গেজেটভুক্তি সময় শেষ হওয়ার 10 মাস পর ঘুষ নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে 294 জনের নাম অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের বিরুদ্ধে। এছাড়া নানা অনিয়মের জন্য মন্ত্রণালয়ে অভিযোগ গেছে 107টি, তবে কোনো অভিযোগই স্বীকার করেনি মহাপরিচালক মাহফুজুর রহমান সরকার। ক্যামেরার সামনে ভয়ে মুখ খুলছেন না মাহফুজারের নানা কাণ্ডে অতিষ্ঠ কাউন্সিল কর্মীরা, কিন্তু তারপরও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেছে 100-র বেশি লিখিত অভিযোগ। তার উপর নিয়ম ভেঙে তিনি নিয়েছেন 294 জনকে মুক্তিযোদ্ধা করার আবেদন। মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তের বাইরেই উনি ওনার নিজ দায়িত্বে আমাদের জানার বাইরে এই কাজটি করেছেন। আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি, সেগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এডিশনাল অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরও অনেকগুলো অভিযোগই আছে। ঘুষের বিনিময়ে আবেদন নেয়ার বিষয়ে কথা বলতে গেলে গজনবী রোডের অফিসে মাহফুজার সরকারকে পাওয়া যায়নি। তবে টেলিফোনে অভিযোগ অস্বীকার করে তিনি জানান গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না। যে অভিযোগগুলো এসেছে আপনার বিরুদ্ধে, এই অভিযোগগুলো কি সত্য কিনা? আমি তো বলছি যে এটা সত্য না। প্রামাণ্য অনেক কিছু আমার কাছে অলরেডি এসেছে, আমি অলরেডি সংগ্রহ করেছি। এবং আপনার বিরুদ্ধে যে আপনি কি ইনভেস্টিগেটিং অফিসার নাকি? না না না, সেটা না, আমি একজন জার্নালিস্ট হিসেবে আমি একটা মিটিং এ আসছি। তবে কাউন্সিল মহাপরিচালকের এসব অনিয়মের তদন্ত চলছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তদন্ত হচ্ছে, তো প্রাথমিক তদন্তে আপনার যে অভিযোগটা এটা প্রমাণিত হয়েছে এবং আমরা পূর্ণ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দ্রুতই আশা করছি তদন্ত শেষ হবে, তদন্ত রিপোর্টের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিচ। অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান আছেন আমাদের সঙ্গে। সুলতানা, মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের তালিকায় যাতে কেউ অবৈধ পন্থায় নাম উঠাতে না পারেন তার জন্য গত কয়েক বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুদক নানা রকম আইনি উদ্যোগ নিয়েছে। কিছু ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরও বেআইনি এই কাজ ঠেকানো যাচ্ছে না কেন? আপনি জানেন যে আসলে এই প্রক্রিয়াটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের একদম শুরু থেকে যে সমস্ত তালিকাগুলো রয়েছে সেই তালিকাগুলোর ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে করা হবে। এমনকি তারা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদের যারা নেতৃত্বে আছেন তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং তাদের সন্তানদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, ফলে এই সুযোগ সুবিধাগুলি নেয়ার জন্য আপনি জানেন যে মানুষের ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষাও কাজ করে, যেগুলি আইন দিয়ে অনেক সময় বন্ধ করে সম্ভব হয় না। বলে সুযোগ সুবিধা থাকলে আকাঙ্ক্ষা থাকবে, এবং আকাঙ্ক্ষা থাকলে তো বেআইনি কাজ কেন করতে হবে? আপনি ইউনিয়ন পর্যায়ের কথা বলছিলেন যে মুক্তিযোদ্ধা হিসেবে নাম গেজেটভুক্ত করতে হলে তৃণমূলে তথা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সুপারিশপত্র আবশ্যক একটি বিষয়। আমরা জেনেছি যে অনেক ক্ষেত্রে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদগুলো অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করছে। এটি কেন? সব ক্ষেত্রেই যদি এরকম হয়, হ্যাঁ মুক্তিযোদ্ধারা সুবিধা পাবেন, তাদের সন্তানেরা সুবিধা পাবেন, তাই বলে বেআইনি কাজে সবাই মিলে ইনভলভ হবে? এত শাস্তি, এত নিগৃহ থাকার পরেও সবাই মিলে আসলে ইনভলভ হবে কিনা? আপনি জানেন যে এর আগে আমরা দেখেছি অন্তত 5 জন সচিব বিভিন্ন পর্যায়ে, আপনি জানেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে তারা পর্যন্ত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আপনার জালিয়াতি করেছে। ফলে একেবারে তৃণমূলের মানুষের সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু যে স্ক্রুটিনিং পদ্ধতির মাধ্যমে এই একটা শুদ্ধ মুক্তিযোদ্ধাদের তালিকা হওয়ার কথা, সেই জায়গাটাতে অনেক ঘাটতি এবং দফায় গত 45 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিভিন্ন পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের তালিকা করায় এবং এর মধ্যে রাজনীতি সংশ্লিষ্ট হওয়ায় রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু আসলে অনেকে এটিকে ব্যবহার করেছে। ফলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো এইসব অবৈধ ব্যবহার বন্ধ হবে। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।